হ্যালো বন্ধুরা, কোনি দেখা আলো ধারাবাহিকে আজকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। গল্পের শুরুতেই দেখা যায় হঠাৎ করেই লাজুকে নিতে এসে হাজির হয়েছে সুদেব। কিন্তু সুদেবকে দেখে লাজুর মুখে বিন্দুমাত্র হাসি নেই। সেটা বুঝতে পেরে সুদেব প্রশ্ন করে, কিরে লাজু, আমি এসেছি দেখে তুই খুশি হলি না কেন? তোর মুখ দেখে তো তাই মনে হচ্ছে। তখন বলরাম পরিস্থিতি সামাল দিয়ে বলে, সুদেব, লাজু এত বড় খবর শুনে একটু থমকে গেছে। বড় সুখের কথা শুনলেও মানুষ অনেক সময় বুঝে উঠতে পারে না কিভাবে প্রতিক্রিয়া দেবে। ধীরে ধীরে ও ঠিক খুশি হয়ে যাবে। লাজু তখন বলে, যে কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করেছি সেটা আজই শুনতে পাবো ভাবিনি, তাই আনন্দের সঙ্গে সঙ্গে মনটা কেমন করছে। সুদেব বলে, তাহলে আর দেরি কেন, ব্যাগপত্র গুছিয়ে নে, আমরা রওনা হব। বাড়ির সবাই খুশি হয়ে পড়ে। ঠাম্মি প্রশ্ন করে, কিন্তু সুদেব, তোমাদের বাড়ির লোক তো আগে লাজুকে মানতে চাইত না, হঠাৎ এমন বদল কিভাবে হলো? সুদেব জানায়, আমি একটাই কথা বলেছিলাম, লাজুকে না মানলে আমি সব ছেড়ে চলে যাব। সেটাতেই ওরা রাজি হয়েছে। এই কথা শুনে সবার মনে স্বস্তি আসে। কিন্তু লাজু ঘরে গিয়ে হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। সে নিজেই ভাবে, এতদিন যে দিনের জন্য অপেক্ষা করেছি, আজ সেই দিনে চোখে জল আসছে কেন? অন্যদিকে অনুভব মনে মনে কষ্ট পায়। সে ভাবে, লাজু চলে গেলে হয়তো আর আগের মতো দেখা হবে না। অনুভব পড়াশোনার কথা তুলে ধরে আপত্তি জানালে সুদীপ স্পষ্ট করে বলে, লাজুর পড়াশোনার দায়িত্ব আমি নিয়েছি। সংসার আর পড়াশোনা দুটোই চলবে। সব কথা শেষ করে লাজু সবার কাছ থেকে বিদায় নেয়। ঠাম্মির আশীর্বাদ নিয়ে চোখের জল লুকিয়ে সে শ্বশুরবাড়ির পথে রওনা দেয়। কিন্তু শ্বশুরবাড়িতে পা রেখেই কমলার কথায় নতুন অশান্তির ইঙ্গিত মেলে। কমলা জানিয়ে দেয়, মোড়লদের নির্দেশ, দুদিনের বেশি এখানে থাকা যাবে না। এই কথা শুনে লাজুর মনে হাজার প্রশ্ন ঘুরতে থাকে। তবে সুদেব আশ্বাস দেয়, দুদিন নয়, তুই এখানেই পাকাপাকি থাকবি। কিন্তু সত্যিই কি লাজুর জীবন এত সহজ হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড়